বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬৬ সালে উত্থাপিত সেই ৬ দফার মাধ্যমে ধাপে ধাপে আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের সেই স্বাধীনতার স্বপ্নকে সার্থক করেছিলেন। এবং ৬ দফার সময়টি যদি আমরা লক্ষ্য করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীরকম প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আপনারা জানেন যে ৬৬ সালের ফেব্রুয়ারিতে বিরোধী দলের কনভেনশনে লাহোরে সাবজেক্ট কমিটির বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ৬ দফা উত্থাপন করেছিলেন। পেছনের প্রেক্ষাপট ছিল, আপনারা জানেন যে ৬৫ সালের পাকিস্তান ভারত যুদ্ধ, যেই পাকিস্তান ভারত যুদ্ধ পূর্ব বাংলার মানুষের সামনে একটি দিবালোকের মতো পরিষ্কার করেছিল যেই পূর্ব বাংলার মানুষের জীবন এটি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মাথা ব্যথারও বিষয় ছিল না। এটি ছিল সম্পূর্ণ অরক্ষিত, যে কোনো সময় যে কোনো দেশ, যে কোনো দেশের সেনাবাহিনী এই দেশটি দখল করে নিতে পারত। এবং পাকিস্তান ভারত যুদ্ধের প্রেক্ষিতে যে তাশখন্দ চুক্তি হয়েছিল, যে তাশখন্দ চুক্তি আইয়ুব সামরিক স্বৈর সরকারের জনপ্রিয়তাকে তলানিতে নিয়ে গিয়েছিল, ঠিক সেই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা নিয়ে এসেছিলেন। এটি ছিল লোহা গনগনে থাকতে আঘাত করার কৌশল। সঠিক সময়ে যখন বাঙালি জাতির মুক্তির, গণতান্ত্রিক অধিকারের দাবিকে সামনে নিয়ে আসতে হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিক সময়ে ৬ দফা উপস্থাপন করার মাধ্যমে বিশ্বের রাজনৈতিক ইতিহাসের নতুন একটি অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছিলেন। ৬ দফার মাধ্যমে বাঙালি জাতির যে মুক্তির বাসনা ছিল, স্বাধীনতার বাসনা ছিল, সেই বাসনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির দাবিতে পরিণত করেছিলেন। ৬ দফার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি রাজনৈতিক জনসমাজ, এমন একটি পলিটিক্যাল কমিউনিটি তৈরি করেছিলেন যারা স্বায়ত্ত শাসনের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আপোষহীন থাকবে, যারা ঔপনিবেশিক প্রক্রিয়ায় পুঁজি শোষণ এবং সম্পদ পাচারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে সক্রিয়তা দেখাবে এবং একই সঙ্গে প্রমাণ করবে যে জনগণের ভাগ্য রচনা অধিকার, জনগণের নিয়মতা একমাত্র জনগণই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রাজনৈতিক জনসমাজ এই ৬ দফার মাধ্যমে তৈরি করেছিলেন। ৬ দফার মধ্যে রয়েছে স্বশাসনের ধারণা, যে আমরা একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনগোষ্ঠী, আমরা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করব, জনগণই সত্যিকারের ইতিহাসের নির্ধারক। এবং যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের ধারণা, আজকে গোটা পৃথিবীব্যাপী যে স্থানীয় সরকারের ধারণা অনেক সময় শক্তিশালী হয়, বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে যে জনগণের মৌলিক অধিকার আরো অনেক বেশি সুপ্রতিষ্ঠিত করা সম্ভব, ৬ দফার অন্তর্নিহিত ধারণার মধ্যে সেটি রয়েছে। ৬ দফার মধ্যে রয়েছে জনগণের সার্বভৌমত্ব, ৬ দফার মধ্যে রয়েছে সার্বজনীন ভোটাধিকার, যেই সার্বজনীন ভোটাধিকার এই ভূখণ্ডের মানুষের উপর এর আগে কখনোই ছিল না। ৬ দফার মধ্যে রয়েছে সম্পদের উপর জনগণের মালিকানার যে নিয়ম কানুন, আইন কানুন রয়েছে, ৬ দফার মধ্যে সেটি প্রতিফলিত রয়েছে। ৬ দফার মধ্যে আরেকটি বিষয় অনেক জোরালো, আমাদের ৬ নম্বর যে দাবিটি এখানে রয়েছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। তার মানে ৬ দফার মাধ্যমে যুদ্ধ বিগ্রহ থেকে মানব জাতির যে নিরাপদে থাকার অধিকার রয়েছে, ৬ দফার মধ্যে সেই দাবিটি কিন্তু অসাধারণভাবে উঠে এসেছে। আজকে ফিলিস্তিনে যখন ঔপনিবেশিক শোষণ পরিচালনা করা হয়, ফিলিস্তিনে যখন যুদ্ধ বিগ্রহ পরিচালনা করা হয়, সেটির সেই যুদ্ধ বিগ্রহ, মানব হত্যা, গণহত্যা থেকে মানুষের যে বাঁচার অধিকার রয়েছে এবং সঠিক রাজনৈতিক কর্মকৌশল হিসেবে যে ৬ দফা পৃথিবীর প্রত্যেকটি পরাধীন দেশের স্বাধীনতা আন্দোলনে, যুদ্ধ বিগ্রহ থেকে নিরাপদে বাঁচার আন্দোলনে আজকে যে অনেক বেশি প্রাসঙ্গিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ৬ নম্বর দফা থেকে আমাদের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে ওঠে। ৬৬ সালে ৬ দফা উত্থাপন করার পূর্বে, ৬ দফা প্রস্তাবনাটি নিয়ে আসার পূর্বে আমাদের অনেক রাজনৈতিক দল
আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য যেসব রাজনৈতিক দল সে সময় ক্রিয়াশীল ছিল, তারা কেন্দ্রের গণতন্ত্রায়ন মানে পাকিস্তান ব্যাপী গণতন্ত্রায়নের মাধ্যমে বাঙালি জাতির রাষ্ট্রীয় সমস্যার সমাধানের কৌশল নির্ধারণ করেছিল। এবং বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলগুলো তারা আঞ্চলিক শোষণ, এই পাকিস্তান যে শোষণ কায়েম করেছিল পূর্ব বাংলার মানুষের উপরে, এই আঞ্চলিক শোষণের প্রশ্নটি সবসময় এড়িয়ে যেত কেন্দ্রের গণতন্ত্রায়নের কথা বলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বায়ত্ত শাসনের প্রশ্নটি, এই স্বাধীনতার প্রশ্নটিকেই মুখ্য রাজনৈতিক প্রশ্ন হিসেবে নিয়ে আসেন এবং বাংলার জনগণ সেটি ক্রমান্বয়ে গ্রহণ করে। ফেব্রুয়ারিতে লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 6 দফার দাবি সাবজেক্ট কমিটিতে নিয়ে এসেছিলেন, পরবর্তীতে 18, 19 এবং 20 মার্চ আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে এই 6 দফাকে গঠনতান্ত্রিক অনুমোদন দেওয়া হয়। এবং দলের অভ্যন্তরেও যারা 6 দফাকে সীমিত কৌশল কিংবা 6 দফার প্রশ্নটিকে সামনে নিয়ে আসতে চায়নি, আওয়ামী লীগের কাউন্সিলে 6 দফা গ্রহণ করার মাধ্যমে, এবং যেই কাউন্সিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি এবং জাতীয় 4 নেতার অন্যতম আমাদের মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের মুখ্য রাজনৈতিক দাবি হিসেবে 6 দফার প্রশ্নটির গঠনতান্ত্রিক অনুমোদন নিশ্চিত করেন। এবং এই 6 দফার উপর ভর করেই আপনারা জানেন যে পরবর্তীতে আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 গণ অভ্যুত্থান এবং 70 সালের নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যে ভোট দিতে পেরেছে, ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে রায় দিয়েছে, নিরঙ্কুশভাবে যে গণরায় দিয়েছে, এই 70 সালের নির্বাচনের প্রেক্ষাপটও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফায় যে সার্বজনীন ভোটাধিকারের দাবিটি উত্থাপন করেছিলেন, সেটির কারণে কিন্তু স্বাধীনভাবে রায় দিতে পেরেছে এবং পরবর্তীতে এই স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। আজকে 6 দফার এই আলোচনার মধ্য দিয়ে ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আবার আহ্বান থাকবে যে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করব এবং আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত থাকবে। সরকারি দল, বিরোধী দল সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত থাকবে। আমরা তরুণ প্রজন্ম সে ধরনের রাজনৈতিক দর্শনই এই বাংলার মাটিতে আমরা বাস্তবায়িত হতে দেখতে চাই। এবং আমরা আরো সৌভাগ্যবান, 6 দফা যেমন আমাদের বাঙালি জাতির স্বাধীনতা নিশ্চিত করেছে, বঙ্গবন্ধুর কন্যা যে দিন বদলের সনদ দিয়েছিলেন সেটির মাধ্যমে ডিজিটাল বিপ্লব সম্পন্ন হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনা একটি উন্নত দেশ তৈরি করার জন্য আজকে নতুন একটি ভিশন আমাদের সামনে নিয়ে এসেছেন, সেটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের ধারণা। এবং সেই 6 দফায় 6টি দফা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশেও 4টি ভিত্তির উপরে এই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন দেখিয়েছেন। আমরা তরুণ প্রজন্ম 6 দফার আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট সিটিজেনের কথা বলেছেন, স্মার্ট ইকোনমির জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছেন, স্মার্ট সোসাইটির কথা বলেছেন, স্মার্ট গভর্নেন্সের কথা বলেছেন, 6 দফার আদর্শ সংগ্রাম ত্যাগের ইতিহাসে উজ্জীবিত হয়ে আমরা যেন আগামী দিনে নিজেরা দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারি। কর্মোপযোগী শিক্ষা, টেকনিক্যাল শিক্ষা এবং সরকারি চাকরির উপর নির্ভরশীল না থেকে বেসরকারি খাতে তরুণ প্রজন্মের যে সম্ভাবনা রয়েছে সেটি বিকাশের যে শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার দেশ স্বপ্ন শেখ হাসিনা তৈরি করেছেন, সেই স্মার্ট বাংলাদেশের ভিশন এবং মিশন বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। 6 দফার সংগ্রামকে ছাত্রলীগের কর্মীরা যেমন সার্থক করেছিল, বাস্তবায়ন করেছিল, আজকে এই 6 দফার আলোচনা সভায় ছাত্রলীগের গোটা বাংলাদেশের নেতা কর্মীদেরকে শপথ গ্রহণ করতে হবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সংগ্রামে যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। 6 দফার জন্য যেমন আমরা রাজনৈতিক সংগ্রাম করেছিলাম, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য আমরা দেশ বিনির্মাণ করব। সংগ্রামে আমরা সাফল্যের পরিচয় দিয়েছি, বিনির্মাণেও ছাত্রলীগ সাফল্যের পরিচয় দেবে এই আশা রেখে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।